কুমিল্লার নাম শুনলেই অনেক কিছুর কথা মনে পড়ে। ভিক্টোরিয়া কলেজ, ময়নামতি জাদুঘর, লালমাই পাহাড়, আরও কত কি। ঐতিহ্যের শহর কুমিল্লা। এই শহরের প্রাণকেন্দ্র টাউন হল মুক্ত মঞ্চে আজ বইছে এক ভিন্নধর্মী উৎসবের হাওয়া। গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার গণতন্ত্রের এই মূল মন্ত্রকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ বেতার কুমিল্লা আয়োজন করেছে এক বিশেষ আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক সৈয়দ মুস্তফা কামাল গণসচেতনতা সৃষ্টিতে বাংলাদেশ বেতারের গুরুত্ব তুলে ধরেন। সারা দেশে আমাদের যে 14টা বেতার কেন্দ্র আছে, প্রত্যেকটা কেন্দ্রই এই কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠান করছে। নির্বাচনের যে বার্তা গণসচেতনতা সৃষ্টির জন্য, সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক তার বক্তব্যে আসন্ন নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরেন। 2টি ব্যালট দেওয়া হবে, সেটাও একটা ব্যালট গণভোটের জন্য, যে আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে কিভাবে দেখতে চাই, বাংলাদেশটা আমরা কোন দিকে নিয়ে যেতে চাই, কিভাবে আমরা সাজাতে চাই। এছাড়া অন্যান্যদের মধ্যে আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আসন্ন সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোট প্রদানের জন্য সকলকে আহ্বান জানান। আমরা সবাই অবগত রয়েছি যে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনটি আমাদের জন্য একটি বিশেষ জাতীয় এবং রাষ্ট্রীয় জীবনে একটা বিশেষ ইভেন্ট। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে অনুষ্ঠিত হবে এবং এই গণভোটের মাধ্যমে আমরা একটা রাষ্ট্রের সংস্কার পাব। একটা রাষ্ট্র পরিবর্তনের স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা সেটা গণভোটের রায়ের উপরে নির্ভর করছে। অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক শাহনাজ বেগম তিনি বেতারের মাধ্যমে জনসচেতনতা তৈরির এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বলেন, এবারে নির্বাচনের বিশেষত্ব হচ্ছে গণভোটটা নিয়ে সবার একটু থাকলে, আমরা জানি যে গণভোটটা আপনারা দিবেন, গণভোটটা দেওয়া মানে কি, এটা আপনার ডাইরেক্ট একটা ডেমোক্রেসি। গণভোট হলো সাধারণ জনগণের সরাসরি মত প্রকাশের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনার সেই সুযোগটা আসছে, আমাদের সবার সেই সুযোগ আসছে গণভোটে আমাদের মতামত দেওয়ার। এই আয়োজনের গুরুত্ব ছড়িয়ে পড়েছে দেশের সীমানা ছাড়িয়ে। অনুষ্ঠান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় প্রতিনিধি দল। কুমিল্লার স্থানীয় সংবাদপত্রগুলো এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে। তাদের লেখনীতে উঠে এসেছে বাংলাদেশ বেতার কুমিল্লার এই সময়োপযোগী ভূমিকার কথা। শুধু আলোচনা নয়, সঙ্গীতের মূর্ছনায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে মঞ্চে আসেন জনপ্রিয় শিল্পী খায়রুল ওয়াসি সহ কুমিল্লার স্থানীয় গুণী শিল্পীরা। দেশাত্মবোধক ও লোকজ গানের সুরে পুরো মুক্ত মঞ্চ হয়ে ওঠে প্রাণবন্ত। সঙ্গীতের এই আবেদন সাধারণ মানুষের মনে নির্বাচনের ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার। বাংলাদেশ বেতার কুমিল্লার এই আয়োজন সেই অধিকার সম্পর্কে জনমানুষে নতুন এক উদ্দীপনা সৃষ্টি করেছে। গণতন্ত্রের পথে কুমিল্লা তথা পুরো বাংলাদেশ এগিয়ে যাবে উৎসবমুখর আমেজে। এই প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব নিতাই কুমার ভট্টাচার্য। গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে।